إلى من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইজাজিয়া রেজিস্ট্রেশন মাদ্রাসা ছাত্র পাঠাগার হোসাইনিয়া দারুল মুতাআলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত বিদগ্ধ বিচারক মণ্ডলী এবং বিদগ্ধ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এনএমপি হোসাই প্রিয়জন ছাত্র ভাইয়েরা আমার সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। হুসাইনিয়া দারুল মুতাআলা কর্তৃক আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বিদায় হজ ও তার ভাষণ। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তোলার প্রয়াস করব। আমার তৌফিক বিল্লাহিল আজিজিল আলিম। আজ আলোচনার মাধ্যমে আমরা জানবো বিদায় হজের প্রেক্ষাপট এবং বিদায় হজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ এবং তার থেকে আমাদের শিক্ষা। দাওয়াত ও রিসালাতের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, গড়ে উঠল একটি নতুন সমাজ যার মধ্যে মানুষ হয়ে উঠল পুত ও পবিত্র, যার মধ্যে আল্লাহ তাআলা হলেন একমাত্র প্রভু। তিনি ব্যতীত সমস্ত মিথ্যা প্রভু নিশ্চিহ্ন হলো। আল্লাহ মানুষ সকল একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে উঠল। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কেউ যেন বলে উঠল: হে রাসূল, আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। উপস্থিত হয়েছে সেই ফল মহান প্রভুর সাথে মিলিত হওয়ার। তাই তো আল্লাহ তাআলা চেয়েছিলেন যে দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন কষ্ট মুজাহাদার মাধ্যমে, তার ফলাফল তিনি সচক্ষে দেখে যেতে পারেন। এজন্য আল্লাহ তাআলার আয়োজন এমন ছিল, সামনে হজের মৌসুমে আরবের বিভিন্ন গোত্ররা একত্রিত হবে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি বিষয় জেনে নেবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে এই সাক্ষ্য গ্রহণ করবে যে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কিনা। তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় ঐতিহাসিক হজের ঘোষণা দিলেন, যার ফলশ্রুতিতে দলে দলে মানুষ মদিনায় আসতে আরম্ভ করলো। জিলকদ মাস শেষ হতে তখনও 4 দিন বাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার জন্য মক্কার প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি চুল আসলেন, মাথায় তেল ব্যবহার করলেন, তিনি লুঙ্গি পরিধান করলেন, গায়ে চাদর জড়ালেন এবং কুরবানির পশুকে গলায় মালা পরিধান করালেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করে মক্কার উদ্দেশ্যে বাইর হলেন এবং যুলহুলাইফা নামক স্থানে যে আসরের নামাজ আদায় করলেন এবং সেখানে রাত্রি যাপন করলেন। পরের দিন সকালে সাহাবাদেরকে বললেন: হে আমার সাহাবারা, আমার আজ রাতে আমার রবের পক্ষ থেকে এক আগন্তুক এসেছিল। সে আমাকে বলল, আপনি এখানে পবিত্র উপত্যকায় নামাজ আদায় করুন এবং বলুন হজের সাথে উমরা। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করলেন এবং হজ ও উমরার ইহরাম বাঁধলেন এবং উভয়ের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঁচওয়া নামক আরোহণ করে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন তখন তালবিয়া পড়তেছিলেন। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী যুলহুলাইফা নামক স্থানে রাত্রি যাপন করলেন। পরের দিন সকাল নাগাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন এবং সর্বপ্রথম তিনি বাইতুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা মারওয়ায় সাই করলেন, কিন্তু তিনি ইহরাম ভাঙলেন না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরানে নিয়ত করেছিলেন এবং সাথে হাদিয়াও নিয়ে গিয়েছিলেন। কিন্তু যে সকল সাহাবারা সাথে হাদিয়া নিয়ে যাননি তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হওয়ার জন্য বললেন। এটা ছিল জিলহজ মাসের 4 তারিখ। অতএব জিলহজ মাসের 8 তারিখ যখন আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গেলেন এবং সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। যখন ফজরের নামাজ আদায় করার পর কিছুক্ষণ অবস্থান করে যখন সূর্য উদিত হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে আরাফার ময়দানে গেলেন এবং সেখানে অবস্থান করলেন। যখন সূর্য মধ্য আকাশে ঢলে গেল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কসবা নামক উটটিকে প্রস্তুত করা হলো। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসবা নামক উটটিতে উঠে বদনে ওয়াদিতে গেলেন এবং সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে 1,24,000 পদান্তরে 1,44,000 সাহাবা একরাম উপস্থিত ছিলেন। তাদেরকে সামনে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ভাষণ দিলেন: হে মানুষ সকল, তোমরা শুনে রেখো, হয়তোবা আমার মনে হচ্ছে এই বছরের পর তোমাদের সাথে আমার এখানে একত্রিত হবে না। অতএব তোমাদের পরস্পরের সম্পদ, পরস্পরের জান ঠিক তদ্রূপভাবে মর্যাদাপূর্ণ, যেমনইভাবে মর্যাদাপূর্ণ আজকের তোমাদের এই দিন, যেমনই মর্যাদাপূর্ণ তোমাদের আজকের এই মাস, যেমনই মর্যাদাপূর্ণ তোমাদের আজকের এই শহর। হে সাহাবা একরাম, তোমরা শুনে রাখো যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার মাত্রই একবার বললেন: বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে সাহাবারা, তোমাদের উপস্থিতির জন্য অনুপস্থিতদের নিকট আমার এই কথাগুলো পৌঁছে যায়। হে মানুষ সকল, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে মানুষ সকল, তোমরা শেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। তোমরা আল্লাহ
হবে, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর দেওয়া সম্পদের জাকাত আদায় করবে এবং আল্লাহ তাআলার বাইতুল্লাহ হজ করতে যাও এবং তোমাদের বাদশাদের নির্দেশনা অনুসরণ করো, তাহলে তোমরা প্রবেশ করতে পারবে আল্লাহর জান্নাতে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ সকলকে জিজ্ঞাসা করলেন, যদি আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তোমরা কি উত্তর দিবে? একথা শুনে সাহাবারা বললেন যে আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, আপনার প্রতি রিসালাতের দায়িত্ব সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। একথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাদা আঙ্গুলকে আসমান দিকে উঠালেন এবং 1003 বললেন, ইশহাদাকাল্লাহ ইশহাদাকাল্লাহ ইশহাদাকাল্লাহ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এই বিদায় হজের ভাষণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, নারীদের অধিকারকে সংরক্ষণ করতে হবে এবং কোনো কিছুতে মর্যাদা নেই, একমাত্র মর্যাদা তাকওয়ার মধ্যে। তাই আসুন আমরা কোরআন ও সুন্নাহর পথকে অনুসরণ করে যেই পথ রয়েছে সুখ শান্তি সফলতা কামিয়াবি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের পথকে অনুসরণ করে তোলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।